নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই প্রথমেই মনিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত, আর সবাইকে জানাই সুপ্রভাত। তো সকাল সকাল বাবান তো অফিসে টিফিন নেবে, তো করে দেবো হচ্ছে ডিম আর এই যে ছোট আলু সেদ্ধ করে ছুলে নিয়েছি। এটা করব, এটা নিরামিষই করব, পেঁয়াজ ফেঁয়াজ কিছু দেবো না। এই যে টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা আর এই যে আদা বাটা, তো এটা দিয়ে করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে পেঁয়াজ দেবো না, এরকম নিরামিষ আলুদম খেতে ভালোই লাগবে। তো এটাও করব, ডিম করব। তো আগে এটা করে নিই, আলুটা যেহেতু আগে সেদ্ধ হয়ে গেছে, তো আগে করে নিই। তেলটাও গরম হয়ে গেছে, লঙ্কাটা আগে দিয়ে দিলাম, তো একটু জিরে দিয়ে দেবো। এটা একটু ভাজা হয়ে যায়, এবার এই আলুটা একটু দিয়ে দেবো। এটা একটু সুন্দর করে একটু ভেজে নেবো। এটা যদিও সেদ্ধ করা আলু, একটু নুন দিয়ে শুধু সেদ্ধ করা, তাহলে আর একটু ভেজে নিই। আর একটু দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো, তাহলে ভাজতে ভাজতে রঙটাও ভালো হবে। আগে একটু ভালোভাবে এটা এই তরকারিটাই দিয়ে হবে, একটু ঝোল ঝোল থাকবে যাতে ও ভাতটা মেখে খেতে পারে। তো এটা সেরকম আলুর দম, এরকম নিরামিষ, অত মশলা দিয়ে নয়। সবসময় তো মশলা দিয়ে অত ভালো লাগে না খেতে, অনেক সময় খালি নর্মাল খেতেও ভালো লাগে। আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা 4টে দিয়েছি, আর একটু হলুদ লাগতে পারে দিয়ে দিলাম, সামান্য নুন দিলাম। এবার আদা বাটাটাও দিয়ে দেবো, আদা বাটাটাও দিয়ে দিলাম। এবার একটু কষিয়ে নেব। ধনে পাতাটা কুচিয়ে রেখেছি, এটা নামানোর সময় দেবো। হ্যাঁ, এর মধ্যে একটু যেটা দেবো সেটা, এর মধ্যে জল দিয়ে দেবো, বেশ কিছুটাই দেবো, কেন কি ঝোল ঝোল, কারণ আলু আবার টেনেও নাই, ওইরকম শুকনো মশলা তো দিচ্ছি না, তার জন্য একটু করে ভেঙে দিলেও খারাপ হবে না। একটু করে কেটে ভেঙে দিই এইভাবে। এই যে এটা ভালো করে ফুটে রেডি হয়ে গেছে। এবার ধনে পাতা কুচনোটা দিয়ে দিই, দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে এই ধনে পাতার ফ্লেভারটা এর মধ্যে ঢুকে যাবে। এই যে দেখুন বন্ধুরা, আমার এটা বন্ধ করে দিয়েছি। দেখুন এবার তো অতটা ঝোল লাগছে, অতটা ঝোল নেই। এই যে এইটুকু তো না হলে চলবে না, আরও ঠান্ডা হতে হতে আরও কমে যাবে। তো এইভাবে বাড়িতে বানাবেন, রুটি, ভাত, মুড়ি সব কিছু দিয়েই খাওয়া যাবে, পরোটা, লুচি। এই যে এটা নামিয়ে নিলাম, বাটিতে ঢেলে নিয়েছি, নিয়ে আবার এই যে কড়াইটা আবার বসিয়ে দিয়েছি, একটু জল দিয়ে আগে ধুয়ে গরম জল করে নামিয়ে নিয়ে। দেখুন বন্ধুরা, টিফিনে খাওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি একটা কলা, একটুখানি দুধ যাতে মুড়িটা একটু ভেজে, আর মুড়ি। এটাই টিফিন দিয়াও বাড়িতে থাকলে কদিন ধরে খাচ্ছিল দুধ, মুড়ি, কলা, কারণ অত তেলে ভাজা বা রোজ তো সবসময় ভাল লাগে না, আর এখন গরম পড়ে যাচ্ছে, পেটের পক্ষেও ভালো। তো এটাই আমি খাবো। আর আমি তো জানি না দিয়া কবে আসবে, আমার এখন কদিনের টিফিন হচ্ছে এই দুধ, মুড়ি, কলা। তো আমি তো পুরো এই যে রেডি হয়ে গেছি, আর ভাবলাম ও চলে আসবে এক্ষুনি, তো তাতেই করে ঝটপট করে খেয়ে নিই। আর দিয়া কবে আসবে তো বলতে পারছি না, জানি না, চলে আসবে। তো কদিনের জন্য গেছে ঘুরতে একটু, আর সামনে হোলিও আছে, ওদের বাড়িতে গোপাল উৎসবও আছে। তো যাই একটু দেখি, ওর সঙ্গে যাবার নাহলে খুব একটা ইচ্ছে ছিল না, কেননা সবজি বাজার সবই করে এনে দিয়ে গেছে, ডাঁটা, উচ্ছে, টমেটো, পটল, ভেন্ডি সবই আছে, বেগুন। এবার ও বলে যাই, যদি এত সকালবেলা মাছ পাওয়া যায় না, খুব সকালে, মানে তখনও বাজার বসে না, তো ওই জন্য ডিম টিম এনে দিয়ে গেছে। তো দেখি কিছু যদি মাছ ফাছ পাই তাই। বন্ধুরা, বাজার থেকে চলে এসেছি, এসে ড্রেস ফ্রেস পাল্টে নিয়েছি। একদম অন্ধকার মেঘলা ওয়েদার, কিন্তু গরমে পুরো একদম ঘেমে গেছি, দেখতেই পাচ্ছেন পুরো একদম ঘেমে গেছি। তো চলুন বাজার দিয়ে কী এনেছি সেটা দেখাই, আর এর মধ্যে কী করব সেটা একটু চিন্তা ভাবনা করবো, একটু বসি,
তারপরে ভেবে দেখছি কি করব। দেখুন নিয়ে তো এসেছি অনেক কিছু, এই যে বেলে মাছ নিয়ে এসেছি, ট্যাংরা মাছ নিয়ে এসেছি, সবই 500, বেলে মাছ 500, ট্যাংরা মাছ 500, আর এই যে বড় বড় চিংড়ি মাছ এটাও 500। আর সবজির মধ্যে নিয়ে এসেছি এই যে এটা হাফ পাকা হাফ কাঁচা কুমড়ো। এই কুমড়োটা বেশ চিংড়ি মাছ দিয়ে তরকারি করলে ভালো লাগে। দেখুন এদিকটা কাঁচা আছে, আর এই জাতটা খুব ভালো কুমড়োর। দেখুন সাইডটা বেশ সবুজ আছে। তো এইটা এইটুকু এইটা নিয়ে এসেছি, 1 কেজি আছে। আর নিয়ে এসেছি এই যে বেশ বড় বড় পটল পেয়েছি, পটল নিয়ে এসেছি। কচুরলতি প্রচুর দাম এখনও, কচুরলতি 60 টাকা কেজি, এটা 250 আছে 15 টাকা। দেখুন কি বন্ধুরা, চিন্তা ভাবনা করতে করতে এই যে কেটেই ফেললাম, একটু হাওয়াতে বসেও নিচ্ছি। আর এই দেখুন আলু, উচ্ছে, সজনে ডাঁটা, থানকুনি পাতা সকালবেলা এগুলো নিয়ে এসেছিলো। এটা ভাবছি একটু চিংড়ি মাছ দিয়ে শুক্তো করব, ঝোল মতন। এটা খেতে খুব ভালো লাগবে, গরমে পেটেরও উপকারী, এবং খেতে এখন এই সময় তেতো খেতে বেশ ভালো লাগে। আর কয়েকটা নিয়ে নিয়েছি এই যে পটল, এটা একটু দেখি পটল পোস্ত গোটা গোটা কেটে পটল পোস্ত করব, তাই ভালো আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে বন্ধুরা এই যে পটলগুলো কেটে নিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। পটলগুলো এরকম করে চিড়ে দেওয়া আছে দুপাশ দিয়ে, এদিক দিয়েও দেওয়া আছে এদিক দিয়েও দেওয়া আছে, উল্টোভাবে চেরা রয়েছে। এই যে কটা পাকা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে এটার একটা পেস্ট করে নিই, অল্পই জল দেবো। দেখুন বন্ধুরা পটলগুলো একটা করে সাইড লাল করে ভাজা হয়ে গেছে। আর এই যে আমার পোস্ত আর কাঁচা লঙ্কা, কাঁচা পাকা যে লঙ্কাটা, এবার ওটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু কষিয়ে নিই, এর মধ্যে সামান্য একটুখানি হলুদ দেবো, একটুই দেবো, আর একটুখানি নুন দেবো, কারণ কমেই যাবে। দিয়ে একটু কষিয়ে নিই এটা আবার, তাহলে পোস্তর কাঁচা গন্ধটা চলে যাবে। আর এই যে এর মধ্যে লেগে আছে এটা একটু ধুয়ে জলটা দিয়ে দেবো। জল দেওয়ার হয়ে গেছে, ধুয়ে দিয়ে দিয়েছি। এবার একটু এটা ঢেকে দেবো। দেখুন পটলটা একদম পুরো তুলতুলে নরম হয়ে গেছে। এবার একটু এর মধ্যে চিনি দিয়ে দেবো, নাহলে পোস্ত তো একটু মিষ্টি না হলে খেতেও ভালো লাগবে না। একটু চিনিটা গলে যাক, মিশে যাক, নামিয়ে নেব। আর এদিকে দেখুন এগুলো সব ধুয়ে রেডি করে নিয়েছি। আর এটা করব হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে। এই চিংড়ি মাছ কটাও একদম ধুয়ে নিয়েছি, এগুলো সব রেডি। এই যে বন্ধুরা এই যে পটল পোস্ত নামিয়ে নিয়েছি, কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি। ভাবলাম এই ট্যাংরা মাছ কটা বাবানের জন্য করব, বেলে মাছ করলেও খাবে কি খাবে না ঠিক নেই, তো এই জন্য ওর জন্যই এই টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে এই ট্যাংরা মাছটা করবো। তেল দিয়ে দিয়েছি, এবার একবারই ফোড়ন দিয়েই বসাবো। জিরে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দেবো, আর মাছের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে মাখিয়ে একবারই ফোড়ন দিয়ে বসাবো। এটা ভেজে ভেজে তোলার আর কিছু দরকার হবে না। এই যে এটাতে সাজিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে, হয়ে গেছে। এবার এই ধনে পাতা আর জলটা দিয়ে দেবো, আর একটু জল দিতে হবে, আর একটু জল দেবো। এইসব মাছে অত বেশি মশলাপাতি দিলে মাছের টেস্ট আর থাকে না। তাও এটা একটু বেগুন দিয়ে বড়ি দিয়ে ঝোল করলেও ভালো লাগে, শুধু বেগুন ধনে পাতা দিয়েও ভালো লাগে। এই যে ট্যাংরা মাছটা নামিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দরের ঝোলটা হয়েছে। আর এই যে এই মাছটা নিয়ে নিয়েছি, বেলে মাছটা, এটা 6 পিস করব। আর এই যে ধনে পাতা কুচিয়ে নিয়েছি। এবারে তেলও দিয়ে দিচ্ছি, কড়াই ধুয়ে আবার বসিয়ে দিচ্ছি, তেলটাও প্রায় গরম হয়ে গেছে। এবার এই যে হলুদ গুঁড়ো, নুন মাখিয়ে মাছটা, এটা ঝোল কিছু হবে না, এটা শুকনো শুকনো ভাজাই হবে। এটা আমার কথা না, ঝোল কিছু অত পছন্দ করে না।
আবার যে সেই মোটা গ্রেভি থকথকে গ্রেভি হয় ওটাও খেতে চায় না, ওটাও খাবে না। তার থেকে একটু এরকম শুকনো ভাজা হলে বেশি ভালো খায়, যেমনি পাতায় ভাজা মাছ, এরকম ভাজা মাছ। এই তেলটা গরম হয়ে গেছে, আগে একটু মাছটা কড়া করে ভেজে নিই, তারপর লঙ্কার গুঁড়ো আর ধনে পাতা দেবো। একটা করে সাইড উল্টে দিয়েছি, পুরো লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো, খেতে খুব ভালো লাগবে এরকম। আর উপর থেকে ধনে পাতা কুচুনো দিয়ে এবার একটু কমিয়ে রেখে দেবো। দেখে বলুন তো মাছটা কেমন দেখতে হয়েছে। দেখুন কি সুন্দর করে ভেজে নিয়েছি, দারুণ লাগবে খেতে। দেখুন সবই অল্প অল্প করে করেছি, এক একজন এক এক রকম খাবার, কিছু করার নেই। এই যে পটল পোস্ত, ট্যাংরা আর এটা। এবার বসাবো লাস্টে এই যে শুক্তো। তেলটা গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা দিয়ে দিই আগেই। আর এটার মধ্যে দু রকম আজকে ফোড়ন দেব। দু রকম ফোড়ন বলতে একটুখানি জিরেও দেব আর একটুখানি এই যে রাঁধুনি নিয়ে নিয়েছি, একটুখানি রাঁধুনি দেবো, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে শুক্তোটায়। এবার আলুটা একটু আগে ভাজতে দিয়ে দিই, আলুটা ভেজে নিই, তারপর উচ্ছেটা দেবো। আলুটা তো খানিকটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে উচ্ছেগুলো দিয়ে দেবো, তারপরে চিংড়ি মাছটা দেবো। উচ্ছেটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে ভাজতে থাকলে এর মধ্যে ফ্লেভারটা ঢুকবে, আগে ভেজে তুলে নিলে ওর ফ্লেভারটা চলে যায়। এবার এটাকে এর সঙ্গে ভালো করে ভেজে কষিয়ে নেব। এই যে চিংড়ি মাছটাও ভালো করে যে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে ডাটাগুলো দিয়ে দেবো। লাস্টে জল দিলে তখন এই থানকুনি পাতা বাটা দিয়ে দেবো। গরমে পেটের পক্ষে দারুণ উপকারী, শুধু পেট নয় শরীরের পক্ষে দারুণ উপকারী। এরকম চিংড়ি মাছ ছাড়াও করে খেতে পারেন যারা নিরামিষ খান। চিংড়ি মাছ দিতে হবে কোনো মানে নেই, এটা যত বেশি জিনিস দেবেন তত স্বাদ লাগবে। জিনিস বলতে মশলা নয়, চিংড়ি মাছ বা অন্য মাছ সব কিছু দিয়ে করা যায়। যে চার জল দেওয়া দিয়ে দিয়েছি, এবার ওপর থেকে থানকুনি পাতাগুলো দিয়ে দেবো। এটা তো আর কষানোর দরকার নেই পাতা, তাহলে উল্টো পুড়ে যাবে। এই যে আমার শুক্তোটা পুরো রেডি হয়ে গেছে। এবার একটু ভাজা ধনে জিরে গুঁড়ো অল্প একটুখানি দিয়ে দিলাম, তাহলে গন্ধটা খুব ভালো হবে। বন্ধুরা সন্ধ্যাবেলা রেডি হয়েছি, দিয়াও বাড়িতে নেই, গোটা দিন আমি বাড়িতে একা, তো তাই ভাবলাম সন্ধ্যাবেলা একটু যাই এদিক ওদিক ঘুরে আসি। তো এই যে তাকাও, আমার কর্তাও রেডি হয়ে গেছে। তো বেশিক্ষণ না, একটু সময় ঘুরে ফিরে চলে আসবো, আবার বাবানও অফিস থেকে আসবে। তো যাই, দেখি কোথায় যাই, একটু ঘুরে ফিরে তো আসি। তো চলুন, যদি কিছু ভালো কিছু দেখানোর মতন হয় নিশ্চয়ই দেখাবো। কিছুই না, এলাকায় আর কী বা থাকতে পারে, একটু শুধু ঘুরে ফিরেই আসা, টাইম পাস করা, আর কিছুই না। তো যাই, রেডি হয়ে গেছে দুজনেই, সন্ধে টন্ধে দিয়ে নেমেছি। এখন মোটামুটি বাজে এই 6:30 বাজতে চললো। তো যাই, দুজনে একটু বেরিয়ে পড়ি। এই যে চলে এসেছি নৈহাটিতে আমরা। দিনের বেলা গরমে একরকম লাগে, রাত্রেবেলা চারিদিকে আলো ঝলমল করলে সবসময়ই ভালো লাগে। এটারই রাস্তার ওই সাইড দিয়ে গঙ্গা, তার ওপারে হচ্ছে চন্দননগর। এখন ওয়েদারটা খুবই সুন্দর, গরম নেই, ঘরের মধ্যে যা গরম, রাস্তায় বেরোলে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, না গরম আছে না ঠান্ডা আছে, খুবই
মানে আরামদায়ক একদম, খুবই ভালো লাগে এই সময় বেরোলে। আর কদিন পরে আর ঘর থেকে আর বেরোতে ইচ্ছে করবে না, তখন এই হাওয়া আর গায়ে লাগবে না। দেখুন এখানে একটা এই যে মন্দির আছে, এই যে এটা চলে এলাম কাকিনাড়াতে। কাকিনাড়া কি ভিড়! চলে এলাম আমরা আমাদের বাড়ির এলাকায়। এই দেখুন সামনে এই রোটারিটা, সাইড দিয়ে প্রচুর। এটা দেখুন আমার বাড়ির পাশের দোকান, এই যে রোটারিটা। বন্ধুরা আজকের মতন পর্বটা এখানেই শেষ করব। বাড়িতে ঢুকে গেলাম। বর্মার মন্দিরের ওখানে বিশাল ভিড়, এত ভিড় সে দেখে মনে হচ্ছে এটা তারাপীঠ না দক্ষিণেশ্বর না কালীঘাট। এটা মনে হচ্ছে আর একটা মানে তীর্থস্থান তো বটেই, মানে ওই সব জায়গায় যেরকম অবস্থা এখানেও ঠিক সেরকমই হয়ে গেছে। কারণ আগে গিয়ে ফাঁকায় ফাঁকায় আমরা ঢুকতাম, নমস্কার করতাম, চলে আসতাম। এখন আর সেসব সিস্টেম নেই, এখন খুব কড়াকড়ি করে দিয়েছে। তো যাই হোক ঘুরে ফিরে চলে এলাম, একটু ফুচকা খেয়েছি, আর কিছু না। আমার কথা বলছিল অন্য কিছু খাওয়ার কথা, কিন্তু আর কিছু খাওয়ার মন নেই। এই এমনিতে দাঁড়িয়ে গেলে তো গরমই লাগছে। তো যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার একটা নতুন পর্বে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সবাইকে গুড নাইট জানিয়ে আজকের মতন শেষ করলাম।